পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগে। আমি জিজ্ঞেস করতে আরম্ভ করলাম, অনেকেও হয়তো আগেও করেছে, কারণটা পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি সেটা আমি অন্যভাবে পুলিশ আমার বিচার করবে, কিন্তু আমাকে যে সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করে না। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয় না, নাগরিক হিসেবে এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন জন্য লাগবে। আমরা আইন করে দিয়েছি যখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না, সে কথাটা যে আমি গল্প দিয়েছিল। থ্যাংক গড। এরকম বৃদ্ধ, স্লো, ইনকম্পিটেন্ট গভর্নমেন্ট ইজ ওয়ে বেটার দেন এনি আদার। সরকার ব্যবস্থা করতে পারে না বলে অজুহাত দিয়ে তো চলবে না, নিশ্চয় ব্যবস্থা আছে, কিছু একটা করতে হবে। ওই যে বললাম যে টাকা দিলে করে দিতে পারে, সেটা সরকার কেন পারবে না? কাজে আমাদেরকে সেই ব্যবস্থা করতে হবে। জন্ম সনদ তার প্রাপ্য যে কোনো সময় যে বয়সে চায় তাকে দেওয়ার ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? ওই যে বললাম, সৃজনশীল হতে হবে, এটা থেকে আমরা নিয়ম বের করতে হবে, কারণ ওইটার উপরে সমস্ত কিছু নির্ভর। সেই জন্মসূত্রে আমি বাংলাদেশি, এটা একটা প্রমাণ, দালিলিক প্রমাণ। এই দলিল দিয়ে আমি ভবিষ্যতে যা কিছু করি। ওটা না হলে এনআইডি পাওয়া যাচ্ছে না, এনআইডি না হলে পাসপোর্ট পাওয়া যাচ্ছে না, সব আটকে গেল। সব অনলাইন যেগুলো হয়ে গেছে, অনলাইনের সিরিজ হয়ে গেছে, অসংখ্য জিনিস অনলাইন। এটা কিন্তু এখানে বিল্ডিং এর মধ্যে বসা হয়, দেশে হয় না। দেশে না হলে এটা করে লাভ থাকে আমার। এই জিনিস করে হারা যে আমরা এটা দেশে অনলাইন মানে এখন অনলাইন, আর কিছু থাকবে না। সেটা বললে আজকে রাতারাতি করতে পারবো না, রাতারাতি হবে না তো, সেটা আমি বলি না, কিন্তু একজন ফার্স্ট হবে, সেটা করে বলছি। এই অনলাইনের জন্য এক জেলা ফার্স্ট হবে বলে আমি সবটা করে ফেলেছি, অথবা আমি ই পাসপোর্ট করে ফেলেছি, এটা 100%।